একসময় বিশ্বের সামরিক শক্তির প্রতীক আজ নিজেই এক ধ্বংসস্তূপে। ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের রুদ্রমূর্তির কাছে নির্বল। রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁকে ঝাঁকে আঘাতে তেল আবিব, লোদ এবং নেস জিওনারের মতো শহরগুলো একের পর এক বিধ্বস্ত। যুদ্ধের এই ১৭ দিনে ইহুদিদের জীবন যেন নরকের ছবি হয়ে উঠেছে। একসময় নিজেদের অজেয় বলে দাবি করা ইসরায়েল যে দম্ভ নিয়ে ইরানের সাথে যুদ্ধ শুরু করেছিল, আজ সেই দম্ভ ধুলোয় মিলেছে। তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপে দেশটির রণকৌশল এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম নিরর্থক প্রমাণিত হয়েছে। ইরানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন হামলার ধ্বংসাত্মক ঢেউয়ে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অক্ষম হয়ে পড়েছে। এমনকি ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও শহরগুলিতে প্রাণঘাতী রকেটের মতো আঘাত হানে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের এই ১৭ দিনে ৩,৩৬৯-এরও বেশি মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় নতুন ১৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অত্যাধুনিক সেন্সরশিপ ব্যবস্থার মধ্যেও ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে তা লুকোনো সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানো পরাশক্তি দাবিদার ইসরায়েল এখন নিজেই সেই অসম যুদ্ধের জালে ফাঁস। একের পর এক আঘাতের ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে। সরকারিভাবে মাত্র ১০ জন নিহতের তথ্য প্রকাশ করা হয়েছে, কিন্তু প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ধারাবাহিক হামলা ইসরায়েলকে ক্লান্ত, বিধ্বস্ত এবং চরমভাবে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মহলে বলছে, ইসরায়েলের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা।